বন্ধুরা, আজকে আমি কিন্তু তোমাদের সঙ্গে কোনো টিপস শেয়ার করব না। আমাদের হাঁটু ব্যথার জন্য অনেকেরই ভীষণ সমস্যা হয়, আর বাড়িতে যদি কেউ বয়স্করা থাকে তাদের কিন্তু দেখা যায় বসতে উঠতে খুবই কষ্ট হয়। শুধু হাঁটুতে নয়, কোমরে, পায়ের পাতায় জ্বালা করতে থাকে, এমনকি যে মাংসপেশি থাকে সেগুলোতেও ব্যথা করতে থাকে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া টোটকার মাধ্যমেও কিন্তু বিষ ব্যথা আমরা কিছুটা হলেও কমিয়ে ফেলতে পারি। আশা করছি এই ঘরোয়া টোটকাটি তোমাদের অনেক কাজে লাগবে। চলো তাহলে আমরা ভিডিওটি দেখে নিই। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের মালাই চাকিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে হাঁটুটা। এই যে এই হাঁটুর সমস্যা কিন্তু কম বেশি এখন প্রত্যেকেরই দেখা যায়, এর জন্য কিন্তু আমরা কত টাকার ওষুধও খেয়ে থাকি। কিন্তু ওষুধ না খেলেও আবার নয়, ঘরোয়া উপায়েও কিন্তু আমরা বিষ ব্যথা কিছুটা কমিয়ে ফেলতে পারি। কিভাবে চলো দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁসার একটি হাতা। এখানে তোমরা কাঁসা বা তামার যে কোনো পাত্র ব্যবহার করতে পারো। কাঁসা বা তামার কিন্তু নিজস্ব একটি উপকারিতা গুণ আছে এই ধাতুগুলোর। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ। হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি সরিষার তেল। এখানে কিন্তু সরিষার তেলের পরিবর্তে তোমরা তিলের তেলও নিতে পারো। বিষ ব্যথা কমাতে সরিষা কিংবা তিলের তেল ভীষণ উপকারী। এবার আমি কি করব, গ্যাসের ওপর এটাকে ধরে খুব ভালো করে আমি এটাকে গরম করে নেব। আর এটাকে যখন আমরা ব্যথার জায়গায় ব্যবহার করব তখনই তৈরি করতে হবে, আর গরম গরম ব্যবহার করতে হবে। এটাকে কিন্তু তৈরি করে অনেকক্ষণ রেখে দেওয়া যাবে না। দেখো, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার হলুদ তেলটা ফুটতে শুরু করেছে। এটাকে খুব ভালো করে আমি এইভাবে ফুটিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করতে হবে, তা না হলে তেলটা পুড়ে যেতে পারে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই যে গরম তেলটা রয়েছে এটাকে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এটাকে একেবারে যে গরম অবস্থাতেই দিতে হবে তা নয়, যতটা আমরা সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতেই এটা দিয়েই কিন্তু আমাদের মালিশ করতে হবে। মালিশ করার জন্য এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি একটি কাঁসার গ্লাস। তোমরা কাঁসার গ্লাস কিংবা বাটি যে কোনো জিনিস ইউজ করতে পারো। এই কাঁসার গ্লাসটাকেও আমি আগুনের ওপর দিয়ে এইভাবে একটু গরম করে নিচ্ছি। এটাকেও ঠিক তাই, খুব অতিরিক্ত গরম করব না। আমরা ঠিক যতটা সহ্য করতে পারি, আমাদের শরীর যতটা সহ্য করতে পারে ততটাই গরম করতে হবে। আমি এটাকে খুব ভালো করে গরম করে নিলাম। আমাদের যে হাঁটু ব্যথা কিংবা কোমর ব্যথা, যে কোনো জায়গায় ব্যথার জায়গায় কিন্তু এই রেমেডিটা তোমরা ইউজ করতে পারো, দারুণ আরাম পাবে। এটা দেখো হালকা গরম রয়েছে, যে আমি হাত দিলে হাত পুড়ে যাচ্ছে না, এরকম গরম থাকতে আমি খুব ভালো করে হাঁটুর এইভাবে লাগিয়ে নিচ্ছি এই হলুদ তেলটাকে সব জায়গায় খুব ভালো করে। এরপর যে গ্লাসটা, কাঁসার গ্লাসটা আমরা গরম করে নিয়েছিলাম, হালকা উষ্ণ গরম, এই গ্লাসটা দিয়েই কিন্তু আমরা মালিশ করতে থাকবো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। কাঁসার গ্লাসটা হালকা গরম অবস্থাতে মালিশ করলে কি হবে, রক্ত চলাচলটা ভালো হবে, ব্যথাটাও কিন্তু অনেকটা কমে যাবে। আমরা প্রত্যেকেই জানি সরিষার তেল, হলুদ ব্যথা কমাতে কিন্তু সাহায্য করে, আর একটু হালকা গরম করে নিলে সেটা কিন্তু উপকারিতা দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে তোমরা কাঁসার পাত্র হালকা গরম করে তারপর তোমরা ব্যথার জায়গায় মালিশ করো, দেখবে আরাম তো পাবেই, সেই সঙ্গে তোমাদের বিষ ব্যথা অনেকটাই কমে যায়। সেটা যদি ন্যাচারালি ব্যথা হয় কিংবা বাতের ব্যথা হয়। আর অতিরিক্ত বা অন্যান্য কারণে ব্যথা হলে তো তখন চিকিৎসকের পরামর্শ আমাদের অবশ্যই নিতে হবে। কিন্তু প্রাকৃতিক উপায়ে যদি ব্যথা হয়, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের বিষ ব্যথা কিন্তু অনেকটা কমে যাবে। এমনকি প্রথমবার ইউজ করাতেই কিন্তু তোমরা দারুণ আরাম পাবে। এইভাবে গোল গোল করে আমাদের মালিশ করতে হবে। বেশি নয়, তোমরা 5 থেকে 6 মিনিট মালিশ করো, দিনে 2বার করো, তাহলেই কিন্তু দারুণ রেজাল্ট পাবে। চলো পরের রেমেডিটা দেখে নিই। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটি রসুনের কোয়া, আর সামান্য পরিমাণ আদা আমি নিয়ে নিয়েছি। এবার আমি একটি গ্রেটার নিয়ে নেব। গ্রেটারের সাহায্যে আদা আর এই রসুনটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিলাম। দেখো গ্রেট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওপরে দিয়ে দেব একটি লোহার তাওয়া। দেখো, লোহা, কাঁসা, পিতল এগুলো কিন্তু এই ধাতুগুলোর একটি উপকারিতা গুণ আছে, যেটা আমাদের শরীরকে কিন্তু বিষ ব্যথা কমাতে সাহায্য করে। এখানে লোহার পাত্র ইউজ করো, লোহার না থাকলে নর্মাল এমনি করে করতে পারো। এবার দেখো সরিষার তেল দিয়ে দিলাম 1 চামচ, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন, আর যে আদা আর রসুনটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে এই 3টে উপকরণ দিয়ে খুব ভালো করে তেলটাকে আমরা জ্বালিয়ে নেব। দেখো এখানে আমি 1 মিনিট মতো তেলটাকে খুব ভালো করে জ্বালিয়ে নেব, তাহলে আদা আর রসুনের যে উপকারিতা গুণটা আছে সেটা কিন্তু তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে।
এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এই যে তেলের মিশ্রণটা আছে এটাকে একটি বাটির মধ্যে আমি ঢেলে নেব। আর এটাকেও হালকা উষ্ণ গরম থাকতে আমাদের ইউজ করতে হবে। আর এটাকে কোথায় আমরা ব্যবহার করব চলো তাহলে দেখে নিই। বন্ধুরা, আমাদের অনেক সময় দেখা যায় পায়ের তালুতে ভীষণ ব্যথা করতে থাকে ঘুম থেকে ওঠার পর, এমনকি অনেকক্ষণ দাঁড়িয়ে তো আমরা মহিলারা রান্না করি রান্নাঘরে, তার জন্যও হতে পারে, হিল তোলা জুতো পরার জন্যও হতে পারে, ভীষণ পরিমাণে ব্যথা করতে থাকে। তাই আমরা তো অনেক পেন কিলার ওষুধ খেয়ে থাকি, কিন্তু ঘরোয়া এই টোটকাটি তোমরা একবার হলেও ইউজ করে দেখো। এই যে আমি রসুন, নুন আর আদা দিয়ে তেলটা জাল দিয়ে নিলাম, এটাকে হালকা গরম থাকা অবস্থায় খুব ভালো করে পায়ের তালুতে আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে আমি হাত দিয়ে লাগিয়ে নিলাম। তারপর এখানে আমি ইউজ করব একটি চিরুনি। যে চিরুনি আমাদের বাড়িতে পুরনো তো অনেক থাকে, যে কোনো চিরুনি দিয়ে আঁচড়ানোর মতো করে এইভাবে তালুটাকে করতে থাকবো। এর ফলে কি হবে, আমাদের যে রক্ত চলাচলটা ঠিক থাকবে, নার্ভগুলো সচল হবে। এর ফলে তোমরা দেখবে যে পায়ের তালুতে যদি ব্যথা করতে থাকে, গোড়ালিতে ব্যথা করতে থাকে, ভীষণ আরাম পাবে। এমনকি সঙ্গে সঙ্গে তোমাদের ব্যথা কমে যাবে। এটা আমি বলছি না বন্ধুরা, আগেকার দিনে কিন্তু মা ঠাকুমারা এইভাবেই তাদের বিষ ব্যথা কমাতো, তারা কিন্তু কোনো ওষুধ ব্যবহার করতো না। দেখো, খুব ভালো করে আমি এখানে 3-4 মিনিট ডলে নিয়েছি। এবার দেখাবো একটি ব্যায়াম বা মাসাজ তোমরা বলতে পারো। হালকা উষ্ণ গরম জল নিয়েছি। যাদের প্রায় প্রায় পায়ের তালু, এমনকি এই পায়ের থায়ের নিচের মাংসপেশি ব্যথা করতে থাকে, তারা এই অবশ্যই রেমেডিটা অ্যাপ্লাই করো। এখানে একটি পাত্রে গরম জল নিয়ে নিয়েছি, আর আমি সেই গুলি হয় না, মার্বেল গুলি যেগুলোকে বলে, সেই গুলি বেশ কিছুটা নিয়ে নিয়েছি, এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা গরম জলের মধ্যে চাইলে একটু নুনও দিয়ে দিতে পারো। আমি আর নুন দিচ্ছি না, যেহেতু আমি অলরেডি মালিশ করে নিয়েছি নুন দিয়ে, এর জন্য নুন দেওয়ার প্রয়োজন নেই। এবার পা দুটোকে এইভাবে দেখো আমি এই পাত্রের মধ্যে রেখে নেব, আর যে গুলিটা আছে না, গুলিটা এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। গুলিটা যেহেতু গোল হওয়ার কারণে এখানে পায়ের তালুতে গোল গোল মতো ঘুরতে থাকবে। দেখো, আমি একটি পা তোমাদের করে এইভাবে দেখাচ্ছি। এইভাবে ঠিক করতে হবে কিন্তু বন্ধুরা, এতেও কিন্তু তোমরা দারুণ আরাম পাবে। তোমাদের শুধু এটা পায়ের তলার যে ব্যথা সেটা কমাবে না, এই যে মাসাজটা যদি তোমরা করো না, তাহলে পুরো শিরাটা তোমাদের হাঁটু পর্যন্ত পৌঁছাবে, রক্ত চলাচলটা, নার্ভটা সচল থাকবে, তোমাদের হাঁটু ব্যথা কমাতেও কিন্তু সাহায্য করবে। এইভাবে কিন্তু তোমরা অবশ্যই করো, আশা করছি দারুণ রেজাল্ট পাবে বন্ধুরা। তারপর আমাকে কমেন্ট করে জানিও যে এই আইডিয়াগুলো বা এই টিপসগুলি তোমাদের কীরকম লাগলো। এই হোম রেমেডিগুলি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, এইভাবে 5 মিনিট আমাদের গরম জলের মধ্যে করতে হবে, তাহলেই কিন্তু বিষ ব্যথা কমাতে পারবো আমরা প্রাকৃতিক ঘরোয়া উপায়ে, যার জন্য আমাদের অনেক টাকার কোনো রকম ব্যথার ওষুধ কিনে খেতে লাগবে না।